সামনে রোজা আইয়ের রোজার মধ্যে যদি আল্লাহর হুকুম নই রে সরকারি হুকুম হলে একজনের পিছু কুক পুলিশ দিলে পুলিশই পাই সময় দিব দেরি কে কিছু না হাই বললাই জানাজা দিলে হবা নেব করতে না বেরিয়ে পুলিশ মারবি রেখে দেয় তুই হনারে বাচ্চা জন্য দৈন্য হবে দেয় তাহলে শুধুমাত্র আল্লাহর হুকুম দেয় আল্লাহ একেবারে সকাল হইতে লইয়ে বিকেল পর্যন্ত সূর্য ডুবন পর্যন্ত একবারে নাফরমান যে আছে একবারে এক অক্ত নামাজ না পড়ে দিতে দামি শীতে ঠান্ডা শীতে এই নাফরমানিতো ইতো যদি আতিককে রোজা তাইলে কিন্তু ইতো চুরি করে কিছু খাইবার চেষ্টা না করে ইটা নোয়াজ না করে ইতারে নোয়াজ পড়তে হতে রোজাতে কিনতে একজনের দিন গইতে না হয় তার না হয় ইতে নোয়াজও না করে আবার সুতো হাই গুসো হাই বুঝলে কিন্তু ইতো যদি আতিককে রোজা তাইলে ইতো লুকিয়ে কিছু না গেলে তো না আমল নাই দে কিন্তু ভিতরে ডরগান আছে দে হনুকে নদেইলেও কোনো দেখে আল্লাহ ইতে পুরা 11 মাস দিয়ে মসজিদে না যায় রমজানের মধ্যে আতিককে ঢুকিয়ে এলে হন মানুষ যদি আতিককে মসজিদে ঢুকিলে ঠারি ঠারি বাড়ি কেন যাইও শরম লাগবে আর দেশের মুসল্লি ছুটি যায় দিন দিত ইয়ে নজার দে নয় বে নজর ইতার যদি হইলে ওটা নজর করবি যে হোজা যে কি বার বুঝবে খালি বাদে ফোরও না যায় তো তুই দোয়া দুই গিয়ে ওটা ফোরও মানে হতে শুক্রবার আয় না জানি ঘর হ্যাঁ হইব কিন্তু ইতে আর রোজা যাতে ঢুকিয়ে ইতে যাতে জোর তো তাড়ে গিয়ে হ্যাঁ ইতার যাতে মুসল্লি দেখে মানুষ হলো ইতারি কে শুধু হয়ে গেছে গিনে গিনে চার লজ্জা ভাইবে সরম ভাইবে ইতে 11 মাস ন ভরে দিয়ে গুণা করি ইতে মারাত্মক অফরা দিয়ে দি তুই তো অন্তত রমজান 1 মাস গিয়ে দে রে ইতে লাই ইতে যদি গিনে গিনে চাইলি তো হতে চাই 11 মাস বাদ আসিতে বেগুন আর সাথ দিয়ে আয় খালি তার নইছু এটা বড় নয় না বুঝো এত লাই এল্লা হন মানুষ আতিককে যদি মসজিদে দেল এবার উৎসাহিত করিবে কি হইবেন মাশাআল্লাহ আজি ওটা মসজিদ তেমনি কেন্দ্রীয় মসজিদ আগত তো আরো সুন্দর লাগে তুই এসে যাই ইন আবার মাস্টার এরকম বেদে না মানে ইতার কেন আন্তরিকতা দেখাই বেদে যাতে করি তা আসরত্তর মধ্যে আজানার আগে আয় যায় আইসে ওটা তুই আইলে বেশি সুন্দর লাগে মসজিদতে না পেপার ফুরে যে বিমান লাগে আইসে বেশি কম লাগে এই যে তুই উৎসাহ দিবেন যে মানুষ আর তো মানুষ হলো দূরে ঠেলি দিবে সামান্য ইয়া একখান বাগানত ঢুকিও অজ্ঞ মানুষ একটা মানুষ কে ফেরেস্তা নেই একখান বাগানত ঢুকিও একটা ফুলও আছে আবার ফেঁকে ফেহানা করে কিন্তু ফেহানো আছে তখন বাগানত ঢুকিয়ে ফুল না লইবে ফেহানা চার দো ফেহানাই আপনার জায়গার তো ফুল না লইবে অজ্ঞ মানুষের ভিতরে ব্যাগ দিন বালানো চাইল এবার ভালো দিকও আছে খারাপ দিকও আছে তা খারাপ পান রিকে গেলা তুই বালান রিকে না যাবে তুই যদি এর ভালো ইয়ে দয় তুই গোলাপ ফুল যাইবে তুমি যদি কুত্তার মতো নিকৃষ্ট হইলে ফেহানাও যাইবে তোমার মন মানসিকতা কিরকম মানুষের ব্যাপারে মন্তব্য দ্বারাই বোঝানো যাইবে না তুমি মানুষের ব্যাপারে মন্তব্য করিবে আগে না চাইবে না তোমার মেজাজ কিরকম যেটা না তুই বের এদিক কিন ভালো গুণ এদিক কিন ভালো আচরণ এদিক কিন ভালো খেদমাত ইনে কেন তুই না লইলে আতিক কেন বেগুয়েছি দেন ইয়ান দরিয়ে রে শুদ্ধ গোষ্ঠী উদ্ধার করে ফেলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন সাদাকাতা ইয়া রাব্বাল আলামিন وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنك لست بخير من أحمر ولا أسود إلا أن تفضله بتقوى أو كما قال النبي عليه الصلاة والسلام
اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন তেমুহানি কেন্দ্রীয় জামে মসজিদ ফুরকানিয়া ও নুরানি মাদ্রাসার চতুর্থতম সালানা জলসা বার্ষিক সভা হক্কানি রব্বানি বুজুর্গান দিন উলামায়ে কেরাম দিনদার মুরব্বিয়লর আহাম ইজতেমা গুরুত্বপূর্ণ সমাবেশ মহান আল্লাহর মহান হুকুম সালাতুল ইশা তথা ইশারার নামাজ আদায় করি দুনিয়াবী সমস্ত ঝামেলাতুন মুক্ত করি কোরআন ও সুন্নাহর নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়ত এবং প্রদর্শন আল্লাহ দুয়া পদ্ধতি আল্লাহ কিয়ামত পর্যন্ত চালু রাখবে। অজ্ঞ পদ্ধতি কিতাবুল্লাহর পদ্ধতি হয়, আরোগ্য পদ্ধতি ঈদের রিজালুল্লাহর পদ্ধতি। কিতাবুল্লাহ মানে আসমানি কিতাবসমূহ, কোরআন ব্যতীত অন্যান্য যত আসমানি কিতাব আছিল বেগুন বিশ্বাস করি মানা যাইত না। কেবলমাত্র এখন কিয়ামত পর্যন্ত শুধু কিতাবে অনুসরণীয় ইবার নাম কোরআন মজিদ। অন্য কোন আসমানি কিতাব এখন আর গ্রহণযোগ্যতা নাই, ব্যাগুন বিলুপ্ত গিয়ে। তাহলে কোরআনের পদ্ধতি আরোগ্য পদ্ধতি ঈদের রিজালুল্লাহ। রিজালুল্লাহ মানে আল্লাহরও কিছু নির্বাচিত ব্যক্তি, যারার মাধ্যমে কোরআন হাদিস ইসলামর বিধিবিধান অনে জানিবেন, অনে জারাতুন শিখিবেন, তারারও মানা হল। এতাল্লাই কিয়ামত পর্যন্ত সিরাতে মুস্তাকিম তথা জান্নাতত পৌঁছানোর সঠিক পথত যদি এরে নিজের অবিচল অঠুট রাহিতে চাইলে কিতাবও মানা করিব, পাশাপাশি ব্যক্তিও মানা করিব। তবে আই ব্যক্তি জীবের অনুসরণ করিও, ব্যক্তিবার হতাইয়ান যদি কিতাবল্লাই মিলে দেয় তই অনুসরণযোগ্য, কিতাবল্লাই যদি নমিলে তখন ইয়ান অনুসরণ করা যাইত। এতাল্লাই
এই কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ উভয় পদ্ধতি কিয়ামত পর্যন্ত মানুষ সঠিক ফতর সন্ধান পাইবে। বর্তমান একেবারে কিয়ামতের আগ মুহূর্তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ভবিষ্যৎবাণী উম্মতরে ১৫০০ বছর পূর্বে ভবিষ্যৎবাণী করি গে, প্রত্যেকটা ভবিষ্যৎবাণী দিবালোকের ন্যায় একেবারে স্পষ্টভাবে বর্তমান প্রকাশ কর। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করি গে দে, উম্মত ইয়াতি আলান নাসি জামানুন, এমন এক সময় তোমার কাছে আইব, লা ইয়াদরিল কাতিলু ফিমা কতালা, হত্যাকারী নজানিব দে আই মানুষরে কেল্লা হত্যা করি মারি, ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা, যারে হত্যা করা যারে মারি ফিলার ইবে ইও নজানিব দে ইটা আর কেল্লা মারে। এই লেখান পরিস্থিতি তোমার সামনে আইব, মারামারি এমন ভাবে বাড়ি যাব যে মারণ্যায়ও নজানিব আই মানুষরে কেল্লা মারি, মরণ্যায়ও নজানিব ইটা আর কেল্লা মারে। এই লেখান যুগ সামনে আইব দে নাকি বর্তমান চলত দে? হ্যাঁ, এই বর্তমান চলত। ইন আইব দিয়েন ১৫০০ বছর পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করি। আরেক হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, হয়তো কিয়ামতের আগ মুহূর্তে এমন এক সময় তোমার কাছে আইব, সায়াতি আলান নাসি জামানুন আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিজি আলাল জামার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, উম্মত এমন এক পরিস্থিতি আইব, এমন এক কঠিন ভয়াবহ পরিস্থিতি তোমার সামনে আইব, যেই সময়ের মধ্যে নিজের ধর্মর উপর অটলতা হন, ইসলামের পরিচয় দেন, নিজরে পাক্কা একজন মুসলমান হিসেবে পরিচালিত করেন, সমস্ত ইহুদি খ্রিস্টান বেঈমান কাফেরর কালচার নিয়ম নীতি সিস্টেম ব্যাগিনরে ঠেঙত তলে দি নবীর আদর্শরে ধারণ করন, আল্লাহর পয়গম্বরের সুন্নাহরে বাস্তবায়ন করন, নবীর আদর্শরে মাথার উল্লন, নবীর আদর্শরে বাস্তবায়ন করন, নবীর আদর্শরে ব্যক্তি জীবন হইতে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবন পর্যন্ত বাস্তবায়ন করন। এমন কঠিন ওই দাঁড়াইব পয়গম্বরের উদাহরণ দে কাল কাবিজি আলাল জামার, উম্মত আতত মধ্যে আগুনের হইলা লইলি জেল্লা কষ্ট লাগিব, তার সেই আরো বেশি কষ্ট হইব দে নিজরে ধর্মর উপর অটল রাহন, একজন মুসলমান হিসাবে নিজরে পরিচয় দেন। ইয়াত তোমার মারাত্মক কঠিন জমানা আই। আচ্ছা, এই পরিস্থিতি আইব দে নাকি বর্তমান চলত দে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকত আরো বয়ান ফরমান, উম্মত এমন এক সময় আইব, তোমার সামনে এমন এক সময় আইব, কিছু দজ্জাল কাজ্জাব দুঃখাবাজ মৃত্যু তোমার সামনে আইরে এমন ভাবে উপস্থাপনা করিব, এমন ভাবে ইতারা সুরদি দিয়ে পাখির মতো একের পর এক তোমার সামনে হতা হইব। ইয়াতুনাকুম মিনাল আহাদিস, এমন ভাবে হাদিস বর্ণনা করিব, মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, জিন তোমারও কোনোদিন ন শুনো, এর আগে তোমার বাপদাদাও কোনোদিন ন শুনে, ইল্লা হদিন আনুকা আজগফি হতা, নিজের পক্ষত্তন বানাই বানাই মানুষ হলরে বিভ্রান্তি করিব। ইয়াকুম ওয়া ইয়াহুম, ইল্লা কান পরিস্থিতি যখন তোমার সামনে আইব, নিজেরাও তারাতুন দূরে থাকবা, তারারও নিজের হাসাইতে নদিবা, লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম, তখন দেবে দে ইতারা তোমার পথভ্রষ্ট করিতে নয়, ফিতনা তো ফেলাইতে নয়। আচ্ছা, এলাকান পরিস্থিতি সামনে আইব দে নাকি চলত দে? চলত দে। আল্লাহর পয়গম্বরে আরো ভবিষ্যৎবাণী করেন, উম্মত এমন এক পরিস্থিতি তোমার সামনে অপেক্ষমান আইব, ১৫০০ বছর পরে আইব হইয়ে দে,
এই জন্য ওয়াইদ নয় চলত দে কেমন পরিস্থিতি লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ইসলামর শুধু নাম্মান তাইব আর কোনো কিছু না তাইব ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনি ইল্লা রাসমুহু কোরআন শরীফের হরফ ফুনতাইব তো কোরআনের ভিতরে সেই কোরআনের আর কোনো বিধিবিধান সমাজত রাষ্ট্রত কোনো কিছু না তাইব মাসাজিদুহুম আমিরাতুন এমনভাবে সুন্দর সুন্দর টাইলসওয়ালা এমনভাবে সুন্দর সুন্দর কার্পেটওয়ালা সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে ফারায় ফারায় প্রতিযোগিতামূলকভাবে মসজিদ বাড়াত আইব ওহিয়া খরাবুন আনিল হুদা কিন্তু মুসল্লি শূন্য হয়ে যাইব জুমার নামাজ ব্যতীত অন্য নামাজত ইমাম মুয়াজ্জিনুন একামত দিফিসে সাইতা ঘুরিব পুরা এলাকার প্রতিটা ঘরে ঘরে শত শত মুসলমান আছে প্রতিটা ঘরে ঘরে শত শত আশিক রাসূল দাবিদার আছে প্রতিটা ঘরে ঘরে শত শত ইসলামের কর্মী তাহিব কিন্তু মাসাজিদুহুম আমিরাতুন ওহিয়া খরাবুন আনিল হুদা মসজিদ সংস্কার হইব মসজিদ টাইস হইব কিন্তু মুসল্লি না থাইব ইল্লেকান পরিস্থিতি তোমার সামনে আইব আইব হইতে ১৫০০ বছর আগে আইসে না নয় তাহলে এই সমস্ত কঠিন জমান আইবে এই ফিতনার জমান আইবে যেই জমানাত নিজের ইমান লই বাঁচিতা হন্নান অনেক কঠিন আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ও আমার উম্মত নিজের ঈমান এবং আমলের প্রতি যত্নবান নিজরে সব সময় ভালো আমলল্লাহ লাগাই রাখো তোমারে কি ভাইয়ে 12 তারিখের গপ মারি বললে সাত দোয়ানত বই ইন্দি মসজিদত নামাজ চলে তুই সাত দোয়ানত বই রে সামনের বারত খনাইব মিছিল হারগাত মানুষ হদু নইয়ে ইনর গপ মারি তো আল্লাহ লাভ কি যেই টাইমত মধ্যে হাইয়া আলাস সালাহ হই আল্লাহ অনরে ডাক মারি গে সমস্ত আলাপ আলোচনা খাসাম ব্যাগ কিনরে বাদ দি সেই আল্লাহর ডাকে সাড়া দাও গই 12 তারিখ আইবার আগে ওনার জানাজা তৈয়ার আছে কি নাই নাকি আল্লাহ জানে ইনর ফিসে সময় বিয়াই নগর পয়গম্বরে বয়ান ফরমার বাদিরু বিল আমালি ফিতানান উম্মত নিজরে সব সময় ভালো খাজল্লা লাগাই রাখো প্রতিযোগিতা দ দৌড়া দৌড়ি কর হারাগে খনে ভালো আমল করিবা কাকিতাইল লাইলিল মুসলিম এমন এক পরিস্থিতি তোমার সামনে আইব অন্ধকার রজনীরে যেভাবে অন্ধকারে ডাকি ফিলাই এমন এক জমানা এমন এক পরিস্থিতি তোমার সামনে আইব দেবেদের সমস্ত কিছু ব্যাগিন সব দিক থেকে চতুর্দিক থেকে তোমার ফিতনায় আয়ের বেড়াই ধরিব হনুমিকে যাইবার জাগা না ভাইবা এমন এক পরিস্থিতি তোমার সামনে আইব ১৫০০ বছর আগে আল্লাহর পয়গম্বরে ভবিষ্যৎবাণী করেন ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা সকালবেলা বাড়িতে বাইরে বেদে ইমানদার বিকালে বাড়ির ঢুকে দে কাফের মুসলমানের সন্তান মুসলমানের যুবক সকালে বাইরে দিতে ইমান লই তো ইমান আছে এটা একজন পাক্কা ইমানদার কিন্তু পুরো দিন এমন নাফরমানি করি দে এমন কুফুরি খালাম কুফুরি কথা মুখ দি বাইর করি দে বিকেল আইতে আইতে ইতার সকালে ইমানদার আছিল ইতার ইমানিয়ান গই ইতে নিজেও না জানে ইতে উজু বাগানোর কারণ জানে ইমান বাগানোর কারণ না জানে নমাজ বাগানোর কারণ শিখে ইমান বাগানোর কারণ ন শিখে রোজা বাগানোর কারণ জানে ইমান বাগানোর কারণ ন জানে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা এমন এক সময় তোমার সামনে আইব এমন ভাবে সমাজত ফিতনা বাড়ে যাইব প্রতিটা দোয়ানে দোয়ানে ফারায় ফারায় মহল্লায় মহল্লায়
ইসলাম বিদ্বেষী মানুষ এমন ভাবে বাড়ি যাইব, এমন ভাবে কুফুরি কালাম মুখদি বাইরিব, মানুষ সকালে যাবে ইমান লই বাইরিয়ে বিকাল পর্যন্ত ইমান টিকাই না পারিব, বিকালে আবার বাড়ির ঢুকে দিবে কাফের অবস্থা। নাউজুবিল্লাহ। ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরা। বিকালে বাইরের ইমানদার, সকালে আবার বাড়ির ঢুকে দে কাফের অবস্থা। ইয়াবিউ দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া। দুনিয়ার সামান্য লুবল্লাই বলিবে ধর্মরে বিকৃত করে ফেলিব, ধর্মরে বেশি ফেলে আইব দে না সালাদ দে নামাজের প্রতিযোগিতা দিয়ে দে না, বেশ তোর টিকিট হারা গেখনে বেশি প্রতিযোগিতা দিয়ে। এত সহজ নাকি ভাই? জাতির লাগ দুকাবাজি নগর গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার উম্মত, ও আমার বান্দা, চতুর্মুখী যেতে এভাবে তোমার ফিতনাত ফেলাইব, বিভ্রান্তি করিব, তখন তোমার করণীয় কি? আয়াত জিবে তেলাওয়াত করি। আল্লাহ দুইয়ান জিনিসের নির্দেশ দেন। এক নম্বরত আল্লাহ পাকে ইমানদাররে ডাহিয়ে ইমানদাররে সম্বোধন করি হর, ও ইমানদারল, এলেকেন ফিতনা ফসাদর যুগত, এলেকেন পরিস্থিতি যেতে তোমার সামনে আইব, তুমি যদি তোমার ইমান রক্ষা করতেছ, আমল রক্ষা করতেছ, মৃত্যুর বিছানত যদি মুখদি কলমা বাইর করতেছ, তোমার করণীয় ঈদে দুইয়ান। এক নম্বর ঈদে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহরে ডরো, আল্লাহরে ডরো, আল্লাহরে ডরো। লাভ কি হইব? আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান ফরমার, যারা আই আল্লাহরে ডরাইব আর যারা ডরাইব আমি আল্লাহ, ওই আর ডরার বন্দা ইবারে সমস্ত বিপদ সমস্ত মুসিবত বাইরে বললাই আমি আল্লাহ কুদরতি ভাবে কৌশল শিখে দিম। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আর জিবে ডরাইবে, এক নম্বর লাভ হইতে বন্দাইবে যত কঠিন বিপদত পড়িব পড়ো, আই এই বন্দাইবারে তুমি বাইরেবার কৌশল শিখে দিও, কৌশল জানাই দিও যদি আর ডরাই। দুই নম্বর, ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন ভাবে আই বন্দাইবার রিজিকের ইন্তজাম করি গিম, এমন ভাবে বন্দাইবার রিজিকের ইন্তজাম করি গিম জিন বন্দাইবা কোনদিন কল্পনা ন করে। ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন জায়গা তুন বন্দাইবার রিজিকের ইন্তজাম করি গিম জিন বন্দাইবা কোনদিন কল্পনা ন করে। শর্ত ইয়েদের ডরা করিব দেখারে। আচ্ছা জিবে আল্লাহরে ডরাই, এটা হঠাৎ পুরা ধর্ম এটা আইন যায়, জিবে আল্লাহরে ডরাই, এবার সুদ খাই নে, সুদ খাইতে পারিব না কিয়া? হয়তো সুদর ব্যাপারে আল্লাহ বন্দারে যে কঠোরতা করি অন্য কোনো গুনার ব্যাপারে ন করে। আল্লাহ কোরআনত কোনো জায়গাতে ন হয় যে নমাজ ন হইলে আই তোর আল্লাহ যুদ্ধ করি গিম, জাকাত ন দিলে যুদ্ধ করি গিম, রোজা ন তাইলে যুদ্ধ করি গিম। এল্লা কোনো অপরাধ আল্লাহ আল্লাহ ডাইরেক্ট যুদ্ধর ঘোষণা ন করে, কিন্তু দুইয়ান জায়গার মধ্যে যুদ্ধর ঘোষণা করি গিয়ে। এক নম্বর, যারা সুদ খাইব আল্লাহ এই সুদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। দুই নম্বর, হাদিসে কুদসিত আল্লাহ পাকে বয়ান ফরমার, যারা আর ওলি আর অলি বা আর হক্কানি উলামায়ে কেরাম তার আল্লাহ যারা বেয়াদবি করিব আমি আল্লাহ তার আল্লাহ যুদ্ধর ঘোষণা করলাম। তাহলে সঞ্চয় অনেক সুদিয়ে একটর কেন মারাত্মক গুণা, যে গুনার ব্যাপারে স্বয়ং আল্লাহ তাই তার আল্লাহ যুদ্ধর ঘোষণা করে দিল। ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। এই আয়াতের তাফসীরত রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা লেখেন, ময়দানে মাহশরত সমস্ত সুদিয়ল ব্যাগুনের এক কাতারে দাঁড় করাই
আল্লাহর পক্ষতুন ঘোষণা হইবে তো খুযু সিলাহাকুম, তোমরা তোমাদের হাতিয়ার নাও, স্বয়ং আল্লাহ এবং আল্লাহর রাসূল আসতেছে তোমাদের সাথে যুদ্ধ করার জন্য। কত বড় ভয়ানক কথা, আল্লাহ যুদ্ধ করিবে হতে তো। তাকওয়া জিয়ান আসিয়ান এমন এক বিষয়, এটা সমস্ত কিছু আগে জিবে আল্লাহরে ভয় করিব, ইবে সুদ খাইন্য পারে, জিবে আল্লাহরে ভয় করিব, ইবে ঘুষ খাইন্য পারে, জিবে আল্লাহরে ভয় করিব, ইবে জনগণের সম্পদ লুট করিয়ে রে বিদেশের মধ্যে পাচার করিত না পারে, জিবে আল্লাহরে ভয় করিব, ইবে বাইরে ঠকাইত না পারে, জিবে আল্লাহরে ভয় করিব, ইবে বইনরে তোর হাতুন মাহারুম করিত না পারে, জিবে আল্লাহরে ভয় করিব, ইবে কোনোদিন বন্দার হক নষ্ট করিত না পারে। ও বাইল মুরব্বী হলে এনে লাগেন দে নামাজ পড়র, রোজা তাহর, অজগরর, জহাদর, তকবিরুল্লাহ শহীদ নামাজ পড়র, তসবিলইরে জিকির আজকারও গরর, দরুদ শরীফ পড়র, ব্যাগ কিন্তু ঠিক করলে বাপ মারা গিয়ে 40 বছর নিজের বাপর সম্পদ বনিয়লর হক বনিয়লর বুঝাই কেন দিলা খসা তোমার সুইগিরি ফরি জুব্বা ইন কেন আল্লাহর হাসে টিকতো না, ইন কেন টিকতো না? বনের হক আগে বনের বুঝাই দিও ডাহিয়ে খেরেংখাল রাহি না যাইও, তুমি মরি জনের সাথে সাথে এবার তোমার ফুয়াল্লাই যুদ্ধ ফু বাই ফুট মাঝাবাজি হয়ে যাবই, মারামারি হয়ে যাবই, কিছু দিব কিছু নদিব। এটার লাইন নিজে যদি সালাক হয় বন্দার হক ইয়ান মাতার উর নরাক্য, যার হক তারে গছাই দিও কিয়ামতের ময়দানত। আই কইতে নয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, এক সময় সাহাবায়ে কেরাম হলতুন আল্লাহর পয়গম্বরে প্রশ্ন করেন আতাদরুনা মানিল মুফলিস। সাহাবায়ে কেরাম হলতুন আর নবী একদিন ফুসাল্লাত দে গরিব মানুষ হারে হয় তোমরা জানো না? ওনারা কি হন? গরিব মানুষ হারে হয়। হ্যাঁ, আর দেশত গরিব হয় যে সাধারণত যাতুন খাইবল্লাই কিছু নাই, নিজে চলিত না পারে, আরেকজনের হাসে মহতাজ সবসময়, আরেকজনের হাসে ভিক্ষা করে, উনরা হয়তো গরিব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে ইবারে গরিব না হয়। হুজুর সাহাবাই কেরাম হলতুন ফুসাল্লাতে গরিব হারে হয়, ভিক্ষুক হারে হয়। আবার চাইও এটা যারা গরিব আছো গুসা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করি কইতে রান আল্লাহ, আল্লাহর পয়গম্বর আল্লাহর হাসে দোয়া করেন আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহর পয়গম্বর আল্লাহর হাসে দোয়া করেন পরওয়ারদিগার আলম অনে আরেক গরিব অবস্থার মধ্যে দুনিয়াত জীবিত রাহন, গরিব অবস্থাত মৃত্যুবরণ করাইবার তৌফিক দান করন। আবার গরিব লর পরে কিয়ামতের ময়দানত তারে হাসর করন। সুবহানাল্লাহ। এই আল্লাহর পয়গম্বর দোয়া করি কিন্তু শুধু গরিব তাই বললাই, এতাল্লাই যারারে আল্লাহ গরিব বানাইয়ে ও বাইল মনসুর নগরী গিয়ন ময়দানে মাহাশরত আল্লাহর পয়গম্বর অনরার ফোয়ারে তাইব। এতাল্লাই তো অনেক সময় দেখা যায় যে মসজিদত মধ্যে গরিবও লাগে, মাহফিলত মধ্যে গরিবও লাগে। রমজান মাসে তো দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে বেশিরভাগ গরিব হলে রোজা তাহে, ডর মানুষ হলে এশকারাই করি রোজা নতাহে। আই হইতে নয় ডক্টর ইকবাল হদে মসজিদে আজ কাতার বেঁধে নামাজ পড়ে গরিবেরা, মসজিদে আজ কাতার বেঁধে নামাজ পড়ে গরিবেরা, উপবাসের কষ্ট সয়ে রোজা রাখে গরিবেরা, উপবাসের কষ্ট সয়ে রোজা রাখে গরিবেরা। ধনের নেশাই বিবুর হয়ে ধনী আমাই গেছে বলে, ইসলাম আজও জিন্দা আছে দরিদ্রের দোয়া বলে।
ইসলাম আজও জিন্দা আছে দরিদ্রের দোয়া বলে। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামুল প্রশ্ন করেন, আতাদরুনা মানিল মুফলিস? হে আমার সাহাবী, ভিক্ষুক কাকে বলে, গরিব কাকে বলে? সাহাবায়ে কেরামুল জবাব দেন, মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ওগো আল্লাহর হাবিব, গরিব হয় যে জীবের তুন টিয়া নেই, পয়সা নেই, সামান নেই, এক বেলা খাইলে আরেক বেলা আল্লাহ চিন্তা করা পরে তুইয়ার নতা হে এবারে গরিব হয়। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, আমার সাহাবী ইবা গরিব নয়, গরিব হারে হয়, ভিক্ষুক হারে হয়। আল্লাহর পয়গম্বরে পরিচয় দেন কিয়ামতের ময়দানত যারা নাকি আল্লাহর সামনে উপস্থিত হইব দে হাজার হাজার রাকাত নামাজের সওয়াব লই, হাজার হাজার বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করি দে জিকিরের সওয়াব লই, এমনকি শত শতবার হজ উমরা করি দে হজ উমরার সওয়াব লই, এভাবে কোরআনে মাজিদের তেলাওয়াতের সওয়াব লই, লক্ষ লক্ষ টিয়া দান করি দে দান দক্ষিণের সওয়াব লই। ইম ব্যক্তি লই আল্লাহর সামনে উপস্থিত হইব। উপস্থিত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এলাকার একজন মানুষ যেই ওই সোয়াবর গাঠটি লই গিয়ে দে মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করিব, কি হইব? সরাবানি হাযা ফিদ দুনিয়া, পরওয়ারদিগার আলম এই বন্দাইবে ওনার সামনে সওয়াব লই রাইখে দে, হজের সওয়াব লই, যাকাতের সওয়াব লই, এই বন্দাইবে দুনিয়াত মধ্যে আর মের গেল, আর আক্রমণ করে গেল, আর কোনো দুশ্মন আসিল, আই শুধুমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে বুড়তি আইলাম দে, আর গরবারে ভাঙি দিল, হকিস্টিল লই আর হামলা করে গেল, আর কোনো দুশ্মন আসিল, আর মের গিল নিয়ানোর বদলায় দুনিয়াত লইন্য পারে। আজি কিয়ামতের ময়দানত আই অনতুন বদলা লইও এন হইরে যে তেনেকি বন্দাই ভাই মামলা দায়ের করিব। আল্লাহ বলো হইব দে ও সোয়াফর গাঠিরে এসিও দে বন্দা আজি সাহেব, সুই সাহেব, গাজী সাহেব, শেখ সাহেব, তোমাদের তুন সোয়াফর গাঠি উগ্গ দুনিয়াত মের গিলে দে বন্দাই বেড়ে দিভিল ইবে সোয়াফিন লই আইজি ইতে হবু দা সোয়াফিন বেগি যার গই ব্যস্ত যেবি তাড়াতাড়ি বাঁধি ফেলে এর দূরে তার জন আয়ের কি হইব? শাতামানি হাযা ফিদ দুনিয়া। ও যুবক ভাই, আগে গেলদি অন্যান বেশি কঠিন আছিল, এখন গেলদি অন্যান একেবারে সহজ। যেই বিশ্রী ভাষায় গালাগালি করি, মোবাইল ফাটাই ফেলেন, ফেসবুক একবারে লাল করে ফেলের গেল দিতে, গেল দিয়ে আর নিজরে বাহাদুর মনে করির, নিজরে একজন ইসলামর সৈনিক মনে করির, তুমি বুখার স্বর্গত বাস করর, যেটুকুন শব্দ গেল দিও ইবে যে হইবে আলেম আওয়াম ভার্সিটিত ফুরইয়া, মাদ্রাসাত ফুরইয়া, স্কুলত ফুরইয়া, যারা যারা একে অপরের অশালীন ভাষায় গালাগালি করি গিয়ে প্রত্যেক গালির শব্দর জবাব বদলা কিয়ামতের ময়দানত অনতুন অনর সওয়াব দিয়ে রে দিফেলা ফুরিব। কোথায় গর গই গালাগালি লেহ গেলিন ফেসবুকত পুরস্তুর গর অসুবিধা নেই, তোমার আত হনিকে জীবি নধরিব, গালত হনিকে আত নদিব। তবে এহতে মনত রাখবে দে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস ইবাই প্রমাণ করে দে প্রত্যেকটা গেলের শব্দর বিনিময়ে গর্গীয় দে সোয়াবের তুন অনতুন সোয়াবিন যারে গেল দিয়ে বেড়ে দিবিলা বলি যে সোয়াব দিবিলা বলি। আরেকজন আয় হবু ও আল্লাহ ইবাই আরে গেল দিয়ে তাল্লাহ হবু গাট্টি আর দিবিলা গেল দিয়ে যাইবেন এং করতে করতে আরেকজন আইব ও আল্লাহ ইবে দুনিয়ার মধ্যে আর দোয়া নতুন ব্যাখ্যা হাইল 6390 টিয়া ইয়ার ভরতি আর দোয়া নতান ন যায় ব্যাখ্যা রাজিয়ে খুঁজিলে আরো চোখ ডর করে চাইয়ে ন দে আইতে তুমি 6390 টিয়া ফের উন আরে ন দে ও আল্লাহ উনাকে দিবল্লাহ হন না আল্লাহ হবতে তত্ত্ব তো সোয়াব নাই সোয়াব বেগিন বন্দার হক দিতে দিতে গেই তখন ওই হক ফাঁদ দে মানুষই বেরো হইব দে
6390 টিয়ার বর্তর হদিন গুনাই তারে দে তুই ব্যস্ত জাগই তোর গুনাইন লইয়ে রইতে জাহান্নামর যোগ্যই। এই ইবেরে হয় যে পৃথিবীর সবচেয়ে বড় গরিব ভিক্ষুক। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম ইয়ান হই দে তোমারা জিবারে গরিব কর টিয়া নাই পয়সা নাই বাতে হতে হলে আর হত অস্তা ভরে ইবে প্রকৃত গরিব নয়। প্রকৃত গরিব হইয়ে দে যারা সোয়াবর হামগরের বন্দার হক নষ্ট করের, মানুষ হলর হষ্ট দের, মানুষ হলর কঠিন ভাষায় কট্টর ভাষায় গালাগালি করের, অশালীন ভাষায় গালাগালি করের। বেগুনই দে পৃথিবীর সবচাইতে বড় ভিক্ষুক কিয়া ইতারার প্রত্যেকটা গালির শব্দের বিনিময়ে অর্জিত সমস্ত সওয়াব ব্যাগিন আরেকজনের দিফিলা ভরিব। সোয়াব দিতে দিতে সোয়াব শেষ হয়ে যাবই, ফতিদার বাকিতে আসবই, পতিদারর গুনাহ লইয়ের জাহান্নাম যা ভরিব নাউজুবিল্লাহ। এতাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাত দে খবরদার তোমরা জবানের কন্ট্রোল করো, জবানত দি জল্লিল্লা হতা নহইবে, জুবানিয়ানের হেফাজত করো, জুবানিয়ানত দি মিছা হতা নহইবে, গীবত নকরিবে, মানুষের উপর মিথ্যা অপবাদ না লাগাবে। তোমার দলের বিরুদ্ধে গিয়ে বলি খবরদার অপবাদ নদিবে, ব্যঙ্গ নকরিবে, এডিট করিয়ে রে উলঙ্গ মেয়ে ফুয়ার ডাহ দি খন আলমর ছবি যুগ নকরিবে। আল্লাহর ওয়াস্তে যেই মানর আলম হইব, যেই লাইনের আলম হইব বর মোহাব্বত করে হইম ভাই। বিশেষ করে যারা অনলাইনত সব সময় সক্রিয়, নিজের ইমান নষ্ট নকরি গিয়েও, আমল নষ্ট নকরি গিয়েও। আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান ফরমার এরকম ফিতনা ফসাদের যুগত যদি এই ফিতনাতুন নিজের ইমান আমলরে বাঁচাইয়ে যদি নিজে ইমান আমলর উপর টিকি যাইতে চাইলে এক নম্বর খাজইয়ে দে ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। আল্লাহর ভয় যে তো অনত দিল তাই যাবই। যত প্রকারের অপরাধ আছে সমস্ত অপরাধ ব্যাগিন অনর হাসে বিষাক্ত সাপত্য নবার আরো বেশি ভয় লাগবে। এনা আইন করি কি আইনি নদমে ফুটা দিতে দেরি নাই গেনি যাইব। নারার দেশে দিলে বহুত আইন আছে যারা আইন করে তারা লঙ্ঘন করে, তো এটা সাধারণ মানুষ কি করিব? এটা লাই আইন করিয়ে এই যে সামনে রোজা ইয়ের রোজার মধ্যে যদি আল্লাহর হুকুম নই রে সরকারি হুকুম হলে একজনের পিছু গুগো পুলিশ দিলে পুলিশ বেশ দিব দেরি কে কিছু না হাই বললাই জানাজা দিলে হবা নইব কইতে না বেরিয়ে পুলিশ মারি ফেলবে দে তুই হনার বাথাই জন হইবে দে। তাহলে শুধুমাত্র আল্লাহর হুকুম দেয় তাল্লাই একেবারে সকাল হইতে লইয়ে বিকেল পর্যন্ত সূর্য ডুবন পর্যন্ত একবারে নাফরমান যে আছে ইতে একবারে এক অক্ত নামাজ নভরে দিতে দামি শীতে ঠান্ডা শীতে এই নাফরমানিতেও ইতেও যদি আতিককে রোজা থাইলে কিন্তু ইতেও চুরি করে কিছু খাইবার চেষ্টা না করে। ইতে এনে নোয়াজ নভরে, ইতে নোয়াজ পড়ছি তাদের রোজাতে কি দিন একজনে দিন গইতে না হয় তার না ইতে নোয়াজও না করে, আবার সুতো হাই গুসো হাই বুঝলে। কিন্তু ইতেও যদি আতিককে রোজা থাই ফেলাই ইতো লুকিয়ে কিছু না হাকেলে তো না আমল নাই দে কিন্তু ভিতরে ডরগান আছে যে হনুকিয়াই নদেইলেও খন দেহের আল্লাহ দেহে। ইতে পুরা 11 মাস টিয়া মসজিদ নেওয়া যায় রমজানের মধ্যে আতিককে ঢুকিয়ে এলে হন মানুষ যদি আতিককে মসজিদ ঢুকিলে ঠারি ঠারি বাড়ি কেন চাইও সরম লাগবে। আর দেশত মুসল্লি ছুটি যায় কি দিন দিত ইয়ে নজার দে নয় এব্বে নজাইব ইতার যদি হইলে ওটা নজ নকরিবি যে হোদা যে কি বার বুঝবে খালি বাদে ফোরও না যায় তো তো দোয়া দুই কেই ওটা ফোরও মানে হতা শুক্রবার আয় না জানি ঘর হইব। কিন্তু ইতে আর রোজা যেতে ঢুকিয়ে ইতি চাইতে জোর তো তাড়ে গেই হই হ্যাঁ ইতার যেতে মসজিদ দেখিয়ে মানুষ হলো ইতারি কে শুধু গিনে গিনে স্যার লজ্জা পাইব সরম পাইব। ইতে 11 মাস ন ভরে দিয়ে গুণা করি ইতে মারাত্মক অফরা দিয়ে দি তুই তো অন্তত রমজান 1 মাসত গেয়ে দে রে ইতার লাই ইতার যদি গিনে গিনে চাইলি তো হতে চাই 11 মাস বাদ আসছি বেগুন আর সাথ দিয়ে হালিয়া তো নষ্ট এটা বড় নয় না বুঝো।
এতাল্লাই এল্লা হন মানুষ আতিককে যদি মসজিদত দেল এবার উৎসাহিত করিবেন কি হইবেন মাশাআল্লাহ আজি ওটা মসজিদ তেমনি কেন্দ্রীয় মসজিদ আগত তো আরো সুন্দর লাগে তুই এসে যাই ইন আবার মাস্টারিগিরি কইবা দেন মানে ইতার এন কেন আন্তরিকতা দেখাইবা দে যাতে করি তা আসরতর মধ্যে আজানার আগে আই যাবি আইসি ওটা তুই আইলে বেশি সুন্দর লাগে মসজিদতে না ব্যবহার ফুরে যে গেভান লাগে আইসাই বেশি কম লাগে এই যে তুই উৎসাহ দিবেন দে মানুষের আর তো মানুষ হলো দূরে ঠেলি দিতি সামান্য ইয়া একখান বাগানত ঢুকিও অজ্ঞ মানুষ এটা মানুষ কে ফেরাস্তা নেই একখান বাগানত ঢুকিও এটা ফুলও আছে আবার ফেকে ফেহানা করি কিন্তু ফেহানো আছে তখন বাগানত ঢুকি ফুল না লইবে ফেহানা কাঁদ ফেহানাই না আপনার জায়গার তজ্ঞ ফুল না লইবে অজ্ঞ মানুষের ভিতরে ব্যাগ গিন বালানো তাইব এবার ভালো দিকও আছে খারাপ দিকও আছে তা খারাপ পান রিকে গেলা তুই বালান রিকে না যাবে তুই যদি এর ভালো ইয়ে দয় তুই গোলাপ ফুল যাইবে তুই যদি কুত্তার মতো নিকৃষ্ট হইলে ফেহানাও যাইবে তোমার মন মানসিকতা কিরকম মানুষের ব্যাপারে মন্তব্য দ্বারাই বোঝানো যাইবে না তুমি মানুষের ব্যাপারে মন্তব্য করিবার আগে নসাইবে না তোমার মেজাজ কিরকম মানে ঠান্ডা না তুই এবার এদিক কিন ভালো গুণ এদিক কিন ভালো আচরণ এদিক কিন ভালো খেদমাত ইন কেন তুই ন লইলে আতিককে কেন বেকু হয়েছে ই দেয় না ইয়ান রে দরিয়ে রে সহ্য গোষ্ঠী উদ্ধার করে ফেলে দে ইনকি মানসিকতা ইনকি মানুষের উৎসাহিত কর ইয়া 2000 মাদ্রাসাত আমরা তো ইয়ান তো 2000 মাদ্রাসার এলাকা এরিয়ার প্রতিটা ঘরের 2000 মাসাল্লাহ সম্পর্ক আলহামদুলিল্লাহ গত বছর লন্ডনের ডক্টর মাহমুদ হাসান আজহারি একজন পিএইচডি গবেষক জাম ইসলামিয়া পটিয়ার মুমতাজ ফাজিল ইবাই লন্ডনের মধ্যে শত শত খ্রিস্টান হলর গির্জা কিনিয়ে মসজিদ বানাইয়ে মাদ্রাসা বানাইয়ে বিভিন্ন বিধর্মী খ্রিস্টান হলর হাসেদ ইহুদি হলর হাসেদ যে ইয়ে এবার হাতত মধ্যে শত শত খ্রিস্টান শত শত ইহুদি কলমাভরি মুসলমান ডক্টর মাহমুদ হাসান আজহারি গত বছর আর 2000 মাদ্রাসার মধ্যে এসছে দে এবার একটা ঘটনা বয়ান করি এই যে আর বিদ্যুৎ ব্যবহার করি এই বিদ্যুৎ জীবাই আবিষ্কার করি বিজ্ঞানী ইবে এত বড় বিজ্ঞানী কি কারণে শুধুমাত্র মার দুয়া এবং মার সাহসিকতার কারণে উৎসাহিত করি কিয়া বিদ্যুৎ বানাই বিজ্ঞানী বেজে স্কুলত ফরেন এমন দামিস আছিল যে উস্তাদল শিক্ষক হল এবার একখান কথা বুঝেন না জানত শেষে এবার আতত মধ্যে একখান সিঁড়ি দিয়ে শিক্ষক হল একখান সিঁড়ি দিয়ে সিঁড়িত কি লেখকে সিঁড়িত লেহেক দে এই ছাত্র এবার অভিভাবকের প্রতি শিক্ষক মহোদয়গণের পক্ষ থেকে শিক্ষক মন্ডলীদের পক্ষ থেকে আবেদন এই ছাত্র হইবা এমন দামিস দে এই ছাত্র হইবা এমন অযোগ্য দে এই ছাত্র হইবা এমন অকৃত কার্য ইবারে আরা ফরাইন্য বেরিয়ে ইবা আর স্কুলত ফরদে এর দুর্যোগ্য নয় সুতরাং আগামী খালিয়াতুন ইবার এটা নফাটাইও ইবা একজনল্লাই পুরা ক্লাসের ছাত্রল বেগুন দামিস হয়ে যাবই এই লেখান সিঁড়ি ওই বিজ্ঞানী এবার আতত দিয়ে কিন্তু ইবেন দামিজ দিয়ে সিঁড়িত কিলে কি আর হরি না জানো সার তো হুজাল্লাহ হদ দিয়ান কি হদিয়ান তোর আম্মুরে দিও বাপ নাই তোর আম্মুরে দিও মারে লো যে দিয়ে অদ আম্মু সিঁড়িত কিলে কিতে সংসা সারে দিয়ে দে তো মায়ান ফরগি মা যদি ইয়ান অদ যদি ফোয়ারে হয় ফয়বাদ দিলে থষ্ট আইবে এই ফয়বাদ দিলে থষ্ট আইবে আর আরা ক্যাঙ্গরি আতিক কেউ জুড়ে হতা ক্যাং হইও তোমার ফন্না না পারে আতিক ক্যাঙ্কা হইয়ে এবার ইতের সাত দোয়ানো সাম্য দিল যাই আরো 10-20 জন মানুষের সামনে এওড়া সেলিম ভাই কে তুই বলে ফন্না না পারস থরজুর আর হইয়ে দে হ্যাঁ হ্যাঁ ইরে লন্ডা গেল দে না গোর হত্তর সাজ না জরাইলে আত্মা আলাহাইলে নফুরাইব আর নখাইস হতিন হাবি দূরে হনিকে জাগই চাক্কা তলে ভরি নেভারে না এই চায় শুন শুনিয়ে ইনুক সিস্টেম নে সন্তান হতা হন দিন আর হড় বাস্তবায়ন করিবেন তন
এবারে শিক্ষক হলে সিঁড়ি দিয়ে দে, তুই অযোগ্য, এটা ফরানোর যোগ্যতা তোমার তো নাই। তোমার মারা সম্বোধন করে হদ দিবার অন্য মিকে ভর্তি করো। মা কি হইয়ে মা হদ্দ ভূত, তোর শিক্ষক হলে তোর সুনাম করিয়ে দে। তুই বলে এটা ফরানোর উপযুক্ত নয়, ইয়ার তুন আরো ভালো স্কুলত দিয়া পড়িবে তোর হন হইল দিয়া। মাই মাই শুধু এন হইতে নয়, এন হই সিঁড়ি এন আলমিরা ডেকশোর ভিতর রাহি ফুয়াইবারে নানার বাড়িকে পৌঁছা দিই। এটা যাই রে ফুয়াইবার তো সাহস এসছে। আয় যদি দুর্বল হই দে যেটা আরে শিক্ষক হলে স্বীকৃতি দিয়ে দে, ইয়াতুন আরো ভালো স্কুল যে ফরা ফুরিব। ইয়ার ফরইতে ফুয়াইবারে মাই নানারত ফাটাই দিয়ে, মাই দোয়া করে দিয়ে ফুয়াইবার সিনা খুলে গিয়ে ওই স্মরণ শক্তি বাড়ি গিয়ে ওই এমন ভাবে লেহাপড়া করে গিয়ে দে, এই ফুয়াইবার পরবর্তী বিজ্ঞানী হইয়ে এবার আবিষ্কৃত বিদ্যুৎ লাভবান নদ পৃথিবীতে এখনো জাতি নেই। তাহলে যারা মা বাপ আছো আর সমাজের মধ্যে খুব বেশি অভিশপ্ত মা বাপ, গালত মধ্যে ব্যারেক নেই, আহাইয়া ঠারালে কুবারে তিন্ন গুফরে দেবে, এক কুবারে তিন্ন দেবে। মানে জানান না ওনার প্রতিটা শব্দ সুজার সাজিমত যে সন্তান হলার উৎসাহিত করিবেন সবক। ইয়ান শুধু মা বাপ বলি না, উস্তাদ আল্লাহ ক্লাসত একদিন ক্লাস ফন্না না পারে সমস্ত ছাত্র হলো সামনে এবার শরম ন দিবেন। তুমি আজিয়া না পারো, আজিয়া মাপ করে দি হালিয়া তুমি সুন্দর করে ফারা ফুরিব, তুমি ফললে ফারিবে আই দিলে বিশ্বাস করি পালা করে ফুরিবে, তো ফুললে আগামী হালিয়া ফাইলে কাম পুরস্কার দিয়ে এং করি এর ফলের উৎসাহিত করিবে। সন্তান লালন পালনের ক্ষেত্রেও বাড়িয়ে করে বিশেষ করে মাইয়ে ফল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজতুন আইরে মেয়ে ফলের সমাবেশ করিয়ে রিতের আর হদ দে ও তোমার বেশা বেশি সৎকা করো কিয়া হদায় জাহান নাম পরিদর্শন করি দে, এটা দেখি দে মরত ফুয়ার তুলনায় বেশিরভাগ মেয়ে ফুয়া দুজুক যার হদুজুর কিয়া আর আল্লাহ দেয়নি হদে নয় তোমার দুইয়ান হারান একখান হইতে তোমার তো উপকারের হাতা হঠাৎ ফরা যাগই, আর একখান তোমার মুখী আনন্দ মধ্যে বেশি অভিষেক আহাইয়া ঠারা লাগবে ফুটন মধ্যে সেগিয়ে মাছ আহে যারা তারা দিবে দে আহাইয়া ঠারাল বুঝো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজতুন আইরে মহিলাদের ডাহি আলাদা ভাবে সমাবেশ করিয়ে হইয়ে দে, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা, হে মহিলারা তোমরা বেশা বেশি সদকা করো, বেশা বেশি সদকা করো। কিয়া হদা জাহান্নাম পরিদর্শন করি দেড়ে দেখি দে মরুত্বর তুলনায় বেশা বেশি মেইফ জাহান্নাম যা কি হারানে যার হদা এক নম্বর হই দে ইতেরা বেশা বেশি ইতেরা তুন উপকার হতা ফরে যাবে পুরা জিন্দেগি ভর ঈদে ৮-১০ হাজার টিকে সারি লই দিয়ে দিয়েছি প্রতি বছর দিও না আতিক এক বছর করোনার কারণে অথবা ব্যবসা বাণিজ্য লস হইয়ে দেই এক বছর এন হইলে ও প্রত্যেক বছর তো ১০,০০০ টিকে লইও এবার তাই ৪,০০০ টিকে দিয়ে ফিনদিও না এনে মাগি মালা ২৮ বছর একটা সুতার আস দিও না আরে এসব একদিন মুহূর্তের ভিতর ভরে যাবে এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মেই বলরে সতর্ক বাণী করে দ খবরদার তোমার স্বামীর উপকারের কথা মুহূর্তের ভিতর ভরাই না যাইও গই ২৮ বছর ২৭ বছর দিয়ে এক বছর এক করে নদের দে নয় দাম সময় দিয়ে আল্লাহ ২৭ বছরের কিনে একবার অস্বীকার করে নিদি। ২ নম্বর তোমার জুবানের মধ্যে অভিশাপের শব্দ বেশি এক করে কইসবে কইসলে আহাইয়া ঠারাল ভরক গাড়ি চাক্কা তলে ভরি মরি যাই মানে এই জাতীয় শব্দ ইন মুখতি বান্য করিবে এল্লা শব্দ মুখতি বান্য করিবে হারাম হারাম হারাম। আল্লাহর পয়গম্বর ফরমাত দে লাইসাল মুমিনু বিত্তাআন ওয়ালা বিল্লাআন, যারা বেশা বেশি মানুষ হলরে গালাগালি করে বেশা বেশি মানুষ হলরে অভিশাপ দেয় এই সমস্ত মানুষ কখনো ইমানদার হতে পারে না, কখনো ইমানদার হতে পারে না, কখনো ইমানদার হতে পারে না, অভিশাপ ন দিবে। এক নম্বর ফিতনাতুন ইমান আমল বাঁচাই বললাই তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করো, আল্লাহ তৌফিক দোকা আমিন। আর কেন দে এই তাকওয়া নাইব কেন তাকওয়া অর্জন করানোর দুয়া পদ্ধতি হয় সাহেব তাকওয়া আইবার পদ্ধতি হওয়া দুয়া অগই দে জায়গা হিসাবে তাকওয়া যেন নাকি আজি আমরা ইয়ে তাইর বেগুম বসছেন এটা অথচ এটা এমন মানুষও আছে দে ইতেরা যদি অন্য হনে কেন জাগাত গেলে সুফা আনিয়ে সুফাত বয়া করে
কিন্তু নিচক শুধুমাত্র এডে একখান মসজিদ ফুরকানিয়া নুরানি সভা হইয়ে দেই ওনারা ব্যাগ গুণ শত ব্যস্ততার পরও আরামর বিছানা সারি সাত দোয়ানোর গপ সারি ইও তো আই রে না সিধা ভর নান আও ইরে বইতে কেন দে এই যে বৈশ্য নিয়ে এই বৈশ্যন দিবে তকওয়ার বইডুক আল্লাহ কোরআনত হদ দে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার, ও ইমানদারল ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় অন্তরত মধ্যে আনো। কিভাবে আইব? দুয়া পদ্ধতি আছে। অজ্ঞ পদ্ধতি হইয়ে দেওয়া কোনো মা'আস সাদিকিন, আল্লাহরে ডরাইয়ে চলে দে যারা আল্লাহর সত্যবাদী বন্দল আছে তারার ফুয়ারে তাইবে। অর্থাৎ তাকওয়া অর্জন গরিবের অজ্ঞ মাধ্যম হইয়ে দে জাগা হিসেবে ইবা হন জাগা হতে যেই জাগাত মধ্যে আল্লাহরে ডরাই দে এলে মানুষ তাহে এই জায়গায় ইয়া না তুই যে ইরিবার ডাহা দিব বিভাগি বলি কি হইব, বলি কি হইবে অনত হওয়া না পারে। আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা আলুসি আল বাগদাদি রাহিমাহুল্লাহ লেখে খালিতুহুম লিতাকুনু মিসলাহুম, তোমরা আল্লাহরে ডরাই দে সত্যবাদী বান্দা যারা আছে ইতেরার ফোয়ারে সবসময় উড়ুক বুড়ুক করো, আসা যাওয়া করো, ইতেরার পক্ষপাতিত্ব করো। বখমুক ইয়া ইব্রাহিম আলাইহিস সালাম ওর যাত নমরুদ ওইনের মধ্যে ফেলাইয়ে কুনা ভাঙে যাইরে পেশাব করার লোভিও নিয়ে যাইরে ফু মারে। তো কুনা ব্যাং তুন আল্লাহ বুঝাল্লাহ দে কিরে কুনা ব্যাং তুই আর খলিলর ওর কে পেশাব করার কুনা ব্যাং আহাদ আল্লাহ তুই পেশাব দেখিও যে আর অন্তর্গান না চাবি নি কেন তুই পেশাব কেলা করার আল্লাহ জানে তারপরে বুঝাল্লাহ দে সদায় পেশাব করি দে আইলাম তো খলিলুল্লাহর পক্ষে, আই খলিলুল্লাহর পক্ষে এন জানিলে এসাত্তা নমুতিতাম দে ইয়া তার গুড়া কোনা বেঙা তো পেশাব তাইলে হদিন তাই অর্থাৎ আই সাজ দিয়ে আই পেশাব দিয়ে ও নিফে দি খলিলুল্লাহ বাসুক। আচ্ছা অনহন যাই নমরুদ্দে যেই অগ্নিকুণ্ডক জ্বলাইয়ে তাফসীরের কিতাবত লেখে দে মাইলকে মাইল উদ দি ফাইকুরে দে ওইনর গরমে ফাইকুন বাজিয়ে পড়ি যার গই ইল্লে জ্বলন্ত আগুন এটা কোনা বেঙ্গর পেশাবে কিব। কিন্তু আল্লাহ পেশাবে কিয়র নর ইয়ার ন চাই, তোমার বুটে কিয়র নর ইয়ার ন চাইব সদিন হইব নে তো গই ইয়ার ন চাইব, তুই পক্ষপাতিত্ব হার করি ইয়ার চাইব যেতে নাকি কুনা ব্যাঙে ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষপাতিত্ব করি গিয়ে তখন ইসলামী বিধান দে ইচ্ছাকৃত ভাবে শনিকে যদি কুনা ব্যাং মারিল সল সৎকা ধন ওয়াজিব মারিতে উগ্র কুনা ব্যাং ইচ্ছাকৃত মারিলে অনিচ্ছা মারিলে আল্লাহ তো মাফ চাইলে মাফ করে দিবে, কিন্তু ইচ্ছাকৃত উগ্র কুনা ব্যাং মারিলে সল সৎকা ধন ওয়াজিব। লোভিও নিজেই ফুদের আল্লাহ তুই একটা ফু কাদর হদ আইলাম তো খলিলুল্লাহর বিপক্ষে মিস্টার নমরুদ ভাইয়ের পক্ষে ফু দিতে ওন গঙ্গরি জ্বলি বললাই আল্লাহ হদ তর্ক আলত দশা তুই নিজে ডাহিয়ে নিয়া একবারিয়ে মারিলে 100 জবাব, দুইবারিয়ে মেললে 50 তার মানে ফইলে বাড়িতে মারি ফিলাং করে জুড়ে মার দেখিও নিয়া এত লাই আর সমর্থন নান হইকে দল জিবে বাড়ি জিবে বেশি আইকে চাইম দে ন আই চাইম দে হন্য হকর রুর আছে হন্য সত্যর রুর আছে ইয়ান সাগর দে এই তাকওয়া আইব তো হতে কোন মাস সাদিকিন হলে সত্যবাদীর পক্ষে যদি আই সব সময় অবস্থান করি আর ভিতর তাকওয়া এক পদ্ধতি। আরেকখান পদ্ধতি হইয়ে দে আল্লাহ পাকে বয়ান ফরমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ দো ইমানদারল তোমার আর ওর রোজারে ফরজ করা গিয়ে
জেল্লা তোমার আর পূর্ববর্তী আগর উম্মত হলোর ওর ফরজ করা গেল কি আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন তোমার আর ভিতর তাকওয়া আইবল্লাই তইলে তাকওয়া আইবার পদ্ধতি হইল আমাদের দুয়া অজ্ঞইদে তাকওয়াবান মুত্তাকি সত্যবাদী আল্লাহ ওয়ালার ফোয়ারে সময় কাটন জাগাইনত বইয়ন জাগা হিসাবে তাকওয়া অর্জন হইব আরোগ্য পদ্ধতি হইয়ে সময় হিসাবে সামনে যে রমজান মাস আইয়ের ও মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল রমজান মাসি বেড়া আরা বিজনেসর মাস বানায় রমজান মাসি বেড়া আরা শপিংয়ের মাস বানায় রমজান মাসি বেড়া আরা খেলাধুলার মাস বানায় না না রমজান মাসি বইয়ে দে তাকওয়া অর্জন করানোর মাস আল্লাহ নাই রমজান মাসের রোজারে ফরজ গর্গি দেখি আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন অবন্দা তুই তাকওয়া অর্জন করতে সহজ হইবল্লাহ তাকওয়া ছাড়া আল্লাহর কাছে দাম নাই এনে শরীরের গঠন ঠিক আছে হুঙ্কার ঠিক আছে পোশাক আশাক ঠিক আছে বেগিন ঠিক আছে কিন্তু ভিতরে যদি তাকওয়া না তাহে দয় আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم إنك لست بخير من أحمر ولا أسود إلا أن تفضله بتقوى আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার তোমার ভিতর হন সুন্দর হন খালা হন চৌধুরী হন শিকদার ইন সাহেবের সময় নেই ইনর ভিত্তিতে আল্লাহ মুআমালা নগরিব আল্লাহর হাসে তোমার দাম হইব দহতে ইল্লা আন তাফজুলাহু বিতাকওয়া অবন্দা জিবার কলিজার ভিতর যত বেশি আল্লাহর ডর তাইব তত বেশি ইবা আল্লাহর হাসে সম্মানিত হইব সুবহানাল্লাহ হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করিগে রাষ্ট্রবিজ্ঞান কিছু না পারে শুধু সাবজেক্ট হইদ গইবইদ তাকওয়া এই তাকওয়ার ভিত্তিতে উমর ইবনুল খাত্তাবের মতো ব্যক্তি অর্ধ পৃথিবী শাসন করিগে কেন শাসন করিগে দে এমন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করিগে এমন ভাবে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করিগে উমরে সানি উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামানাত বাগদ্দ সল এক জায়গাত এক কুফতুন ফানি ফান করিগে সলর প্রতি বাগে কোন প্রকারের হামলা ন করে এলে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করি বললাই রাষ্ট্র পরিচালনা করে দে ফদিনত তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করি দে মুত্তাকি মানুষ আল্লাহরে চিনে দিলে মানুষ বোয়া করিব এলে মানুষ বোয়া করিব শুধু এনে শান্তি 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 হইতো স্লোগান দিলে নইব আর বুহারি সুজুর রহমতুল্লাহ হইতো আর দেশের শান্তি মানে কি রাস্তার মধ্যে লে দিয়ে হয়তো শান্তি চাই রাস্তা হত আরো রেদিন গাড়ি চলতে আর অশান্তি আয় মরি তুই আর তো হইলে শান্তি চল এটা শান্তি আছে নাকি রাস্তা ইতেরও শান্তি ইতে হড়ে যাবে অন্য শান্তি হড়ে যদি একজন ইউপি সদস্য মেম্বার হইতে ধরি একজন প্রধানমন্ত্রী পর্যন্ত সমস্ত রাষ্ট্রের কর্ণধার সমস্ত রাষ্ট্রের জিম্মাদার ব্যাগুন যদি তাকওয়াওয়ালা হয় মুত্তাকি হয় আল্লাহওয়ালা হয় দেবেন দে সমগ্র দেশের প্রতিটা ওয়ার্ডে প্রতিটা ঘরে ঘরে আল্লাহ শান্তি নাজল করে দিব সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আর ব্যাগুনরে এভাবে কেন রাষ্ট্র সম্মিলিত ভাবে মতবিরোধ ইখতিলাফ তাহে ইন ন তাহিলে আসল সন্ধান হক সন্ধান নহল সন্ধান ইনটার ভানো যায় ইন তাহিব প্রতিবাদও গড়া ভরিব তবে শালীন ভাষায় খবরদার খবরদার আর লেহাত দ্বারায় আর হঠাৎ দ্বারায় হনকিয়ার মান সম্মানত হনিকার ইজ্জতত যেন খানি নয় শালীনতার সহিত ভদ্রতার সহিত প্রতিবাদ করি গিয়ে বেগিন আর তো বুঝতে আগে কথা আছে নব বেগুনের আয় আর মোয়ার লই যাইতে কিম না ইন ইখতিলাফ আগেও আছিল এখনো আছিল সামনেও থাকব ইন আল্লাহ বলি রে ইনশাআল্লাহুল আজিজ ইসলামের অগ্রযাত্রা কোনদিন বন্ধ নহবে আল্লাহ ওয়াদা করি গিয়ে লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি এই দ্বীন ইসলামের আল্লাহ সারা পৃথিবীর মধ্যে বিজয় করিব ইনশাআল্লাহ সুবহানাল্লাহ এতাল্লাই আরা প্রত্যেকই আল্লাহর কাছে দোয়া করি গিয়ে ইন ঈদ শাহামতে আমালেমা সূরতে নাদের গেরাত ইন ঈদ আর আমলের ফলাফল আর আমলের ফলাফল আর খারাপ হয়ে গিয়ে আর বুদ্ধি শাসক যারা আইব ইতারও খারাপ পুনর প্রভাব বেশ বাড়ি যাবে আনলে আর যদি ভালো হয়ে গিয়ে আয় যদি নিজে ভালো হয়ে গিয়ে পৃথিবীত অন্যান্য মানুষ বেগুনো যদি একতান মনে করে
আয় খারাপ দে দুনিয়া খারাপ হয়ে দে, আয় ভালো হইলে দুনিয়া ভালো হয়ে যাবে। দেবেন যে হালিয়া সকালে সূর্য উঠিব দিবে শান্তির সূর্য ইনশাআল্লাহ। কিন্তু একটা মানসিকতা চেঞ্জ করা পড়বে, মানসিকতা চেঞ্জ করা পড়বে, আর মানসিকতা পরিবর্তন করা পড়বে। আল্লাহর দেশরে এলে একখান কল্যাণময় ইসলামী মূল্যবোধ যেই দেশের সমস্ত মানুষ হল গুম ফাতাইলে আতিককে থান ভাইয়ে দেড় পর্যন্ত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হইতে নবুলে এই রাষ্ট্রায়নের মধ্যে আল্লাহ সর্বোচ্চ পর্যায়ে কোরআন সুন্নাহর বিধান বাস্তবায়ন করিবার তৌফিক দান করুক এবং আর ব্যাগুণরে একখান শান্তিময় রাষ্ট্রের মধ্যে ঈমান এবং আমলওয়ালা হায়াত ছাড়াইবার তৌফিক দান করুক। সামনে নির্বাচনের কেন্দ্র করি আল্লাহর ওয়াস্তে পর মহব্বত করি ফারাইলে দেশতে বাই হিসেবে ফুয়া হিসেবে কেন অনুরোধ করি শেষবারের মতো নির্বাচনের কেন্দ্র করি যাতুন যে দল মনে হয় গর আয় অনর ব্যক্তিগত স্বাধীনতা হস্তক্ষেপ না করি অনতুন যার আদর্শ ভালো লাগে দলিবে গর কিন্তু আখের অনেকজন তেমোহনির বাসিন্দা অনে মারা গেলে অনর ফারাইলে হলে জনাজা করিবে এন জীবনকে গঠন করতেন যে অনমরণের পরে মানুষ আলহামদুলিল্লাহ পরে ইয়ে তো নিকৃষ্ট জীবন আর কি হইতে রে আই এন জীবনকে গঠন করতেন আমি মানুষ হলো এমন আচরণকে করতাম যার হারণে যাই আমি মারা গেলে মানুষ খুশি হর এই আচরণ কে না করি মানুষ এই আচরণ নকরিবে এমন ভাবে জীবন গঠন করো যে দল করিবে করো গই অনে মারা জনের পরে অনর বিরোধী দলীয় যারা আছে ইতার এন হইতে বাধ্য হইবেন ইটা বাজে এন আর দল নগরল মাশাআল্লাহ ফো বেশি আদা বাখলা কল আছে কোনোদিন খনিকার ক্ষতি না করে চরিত্রবান আছিল এল্লা হয় যে এং করে একখান জীবন গঠন করে দুনিয়ায় তো শান্তি পাইবে আখিরাতের মধ্যে অনেক মুক্তি পাইবেন ইনশাআল্লাহ। এমন জীবন গঠন করিবেন অনরে দেইলে মানুষ দেই যাগই ওদা ইয়ের আওয়াজ হন্দি লাগাই দেখুন হিসাব নেই এল্লা জীবন গঠন করিবেন দুও করিবেন আগামী নির্বাচনের কেন্দ্র করি ফারাত একে অপরল্লাই ফারায় ফারায় মারামারি হাডাহাডি বেয়ে বেয়ে মারামারি হাডাহাডি এক ফারার মানুষ অপর ফারার মানুষ হল্লাই ইল্লা মারামারি হজ্জা ফসাদতুন আল্লাহ আর দেশের হেফাজত করুক আমিন। আল্লাহ হনমার বুক খালি নগরক হনমার বুক খালি নগরক হনমার বুক খালি নগরক আল্লাহ বেগুনের অন্তরের মধ্যে মায়া মমতা ডালি দুক সুস্থভাবে যারার মাধ্যমে দেশর দশর ইসলামর মসজিদ মাদ্রাসার ইমানদারর ফায়দা হইব কল্যাণ হইব ইল্লা প্রতিনিধি আর আল্লাহ বলে আল্লাহ নির্বাচিত করে দিন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।